নিরাপত্তার ক্ষেত্রে যদি সরাতে হয়, যদি সম্প্রসারণের ক্ষেত্রে মসজিদটা সরাতে হয়, তাহলে কি হবে? আপনাকে বলেছি ধর্মীয় ব্যাপারে জোর জবরদস্তি করবেন না, করবেন না, করবেন না। আপনারা আল্লাহকে ফাঁকি দিয়ে ওই মন্দির করেছেন, আল্লাহ শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন ওই রামের চুরি কেমন হয়, বুঝতে পারলেন? এটা উপরওয়ালার শাস্তি। আমি বলছি আপনার কাছে, হ্যাঁ মসজিদ এয়ারপোর্টের জন্য কি করা যায় আমরা বলেছি, বসুন আলোচনা করুন, ধীরে ধীরে রাস্তা তৈরি হবে। কে বলছে আপনাকে মুগুর মেরে 64 বছর আদান প্রদান হয়েছে, এটা কে বলছে? না, রাস্তাটা কি তৈরি হবে? আপনি তো বলছেন সরাতে দেবেন না। আমি 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 কে? আমি ওখানে যাই ভিতরে? বলবে কেউ যেতে পারে? আমার এগেনস্টে কোনো থানায় ক্লেম নেই। কি কথা বাজে বাজে বলছেন? আমি আইনের পক্ষে, আবার বলবো নিরাপত্তার পক্ষে, কিন্তু একটা ধরন ধারণের পরিবেশ আছে। ওটা মসজিদ, এটা বৈঠকখানা নয়, ক্লাব ঘর নয়। এটাকে কিছু করতে গেলে ধর্মীয় আদান প্রদানের মাধ্যমে টেবিলে করলে মসৃণ হবে, এটা বলেছি, এটা বুঝবেন। আর বাকি কে কি করবেন আমাদের শোনাবেন না। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব, আমার শেষ প্রশ্ন, তাহলে কি ধর্মগুরুরা ডিসাইড করবেন সরকার কি সিদ্ধান্ত নেবে? অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত কি হবে? আমি জিজ্ঞেস করি রাম মন্দির কে সিদ্ধান্ত নিয়েছে? আস্থাটা কে বলেছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, যেটা আমাদের শিরোধার্য, সবাইকে মেনে নিতে হবে। আপনার কোর্টে যান, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে রেকর্ড আছে, 1000 বার বলেছে মসজিদ মসজিদ মসজিদ। হ্যাঁ, কিন্তু আপনি তো চ্যালেঞ্জ করতেই পারেন, আপনি এয়ারপোর্ট অথরিটি হবে ডিসিশনটা কোর্টে চ্যালেঞ্জ করুন। আস্থার সামনে আমরা হেরে গেলাম। মসজিদ ছিল আস্থা, আমাদের মসজিদ মুখ্যমন্ত্রী, অবশ্যই মুখ্যমন্ত্রী, অবশ্যই ইলেক্টেড, অবশ্যই সম্মানীয়, কিন্তু তাকে অনুধাবন করতে হবে। এরপরে বলবেন আর একটা জায়গায় ওই কি নাম একটা হাসপাতাল সরাও, আর একটা অমুক জায়গায় করো, মসজিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের বক্তব্য, যারা স্কলার, যারা এক্সপার্ট, যারা গবেষক, আলোচনার টেবিল, এটা প্রেস্টিজ, শুনে নেন ভালো করে, এটা প্রেস্টিজ। মসজিদ মুসলমান তুলে দেখ, আমরা যা খুশি করব। আমাদের বক্তব্য কার প্রেস্টিজ? কার প্রেস্টিজ বলবো না, যারা ফিল্ডে আছেন তাদের। কিন্তু যারা নাগরিক, সেটা মুসলিম ধর্মাবলম্বী নাগরিক, তারাও তো ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের যদি উন্নয়ন হয়, সেটা যদি একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, সেটা তো তাদেরও হবে। 50 বছর আগে ভাবেননি কেন মসজিদটাকে নিয়ে নাও? কিন্তু তখন বলতে হচ্ছে কেন? তখন তো অত প্যাসেঞ্জার ছিল না, এখন তো প্যাসেঞ্জার বাড়ছে, এয়ারপোর্টের অ্যাক্টিভিটি বাড়ছে। না না, এয়ারপোর্টকে বাড়াতে হবে না? না না, বলুন না মশাই, ভুল হয়েছিল বলুন। আমরা তো স্বীকার করছি, সব নিয়ম মেনে করছি, তা আমাদের ঘাড়ের উপরে চাপাচ্ছেন কেন? উন্নতি হলে তো সবার হবে, ওখানকার বাকরাবাসীর হবে, মুসলমানদের হবে। আপনারা হজ যাত্রা করতে গেলেও তো আপনারা সুরক্ষিতভাবে ফ্লাইটে যেতে পারবেন। আমি নয়, আপনিও যান, আমরাও যাই। আমার বক্তব্য, প্রসেসে যাবেন না, জোর করে যাবেন, এটা আমাদের আপত্তি। মসজিদ আল্লাহর ঘর, আমরা নিজের হাতে দেব না। ভাঙলে অন্যায় করবেন। বাংলার মানুষ শান্তিপূর্ণ, ভারতের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, ঠিক আছে? যা খুশি করে আমাদেরকে জিজ্ঞেস করতে। কিন্তু আপনি আদালতে যাবেন কি যাবেন না? আমি বলবো কেন আপনাকে? আমি কেন বলতে যাব? আদালত যাব কি যাব না? যারা মিথ্যা কথা বলছেন বিধায়ক হয়ে, তাদেরকে সম্মান দিচ্ছি, আর মিথ্যা বলছেন 1 লক্ষ মানুষ নিয়ে প্রতারণা করছেন বাংলার মানুষের সাথে। এখানে 4-5টা পাড়া, ওই ধরুন কালীবাড়ি, ওই ভিক্ষুকদের খাওয়ায়, আমার কত ভালো লাগে। অ্যাম্বুলেন্স আছে, কত ভালো লাগে। পূজারীরা দাঁড়িয়ে থাকেন 50 বছর, তাদের সঙ্গে কোনো ঝগড়া নেই। জোর করে তাদেরকে বলছেন ঝগড়া করো, শরৎ কলিকে বলছেন ঝগড়া করো। এটা বিধায়কের চরিত্র? হ্যাঁ, ঝগড়া লাগানো। RSS জানতো আমরা নন্দীগ্রাম করেছি, ঝগড়া করেছিল, বিজেপি ঝগড়া করেছিল। এই ঝগড়ার পরিবেশ তৈরি করার কি আছে? আমার আবার বলবো, প্রত্যেক বিষয়ের একটা সমাধানের ওয়ে আছে। ভারতবর্ষের আমি জিজ্ঞাসা, ল কমিশন আছে কেন?
না তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? আমার বার্তা দেব, আপনি ওয়েতে চলুন। আপনাকে কেউ ভুল বোঝাবে, বুঝবেন না। রাস্তা আছে, আরো মানুষ আছেন। মসজিদ ইচ্ছা করে দিলে কোন মসজিদের অস্তিত্ব থাকবে না। এটা একটা রিসেন্ট এয়ারপোর্ট। আচ্ছা, যদি কোর্ট বলে, মানে বিষয়টা যদি আদালত যদি গড়ায় আর আদালত যদি বলে যে সরাতে হবে, তাহলে আপনি মানবেন না? আমি বলি, এই কোর্টে যাওয়ার পরে কত বছর ঝুলবে সেটা জানেন? আপনি বলে দিচ্ছেন, আমরা জানি না। তারা সংস্কার করতে দিয়েছে, ইফতার করতে দিয়েছে, ওই মুহররমের রোজা রাখতে দিয়েছে, তারপরে বলেছে শবে বরাত করুন। এগুলো তাদেরকে আর্গুমেন্টে যেতে হবে না? সে কাগজ আমাদের কাছে নেই, হয়তো মুখ্যমন্ত্রীকে কেউ বলেনি, এটা হতে পারে। আর ওই মাননীয় বিধায়ক বন্ধু তিনি হয়তো জানেন না। আমার উপর ঝাল ঝালছেন কেন? আমরা কি বেআইনি কাজ করেছি? আমি আবার বলবো, আমরা এটা মূলত সিকিউরিটি নয়, সম্প্রসারণ। একটা ওয়ে, বড় বড় প্লেন আসুক, আপত্তি, কিন্তু আপনাকে আমি তো জানতে চাই, আমিও ব্যক্তিগতভাবে আমিও বুঝতে চাই, যদি মসজিদটিকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তাহলে সমস্যাটা কোথায়? এই অধিকার নেই। ওই অধিকার দেবে ইসলামিক গবেষকরা। তারা বলবেন এই কারণে মসজিদটি সরানো যেতে পারে, মুখ্যমন্ত্রী বলতে পারেন না, অধিকার তার নেই। না, কিন্তু সমস্যাটা কোথায়? আপনি সমস্যার কথাটা বললেন না, অধিকারের কথা বলছেন। আচ্ছা, এবার সমস্যা কোথায়? আমাদের পাড়ার কোনো মসজিদ নেই। 5 দিন আমার পাড়ার লোকেরা একসাথে জামাতে নামাজ পড়তে পারছি না। আপনার বেদনা হয় না? জুমার দিন অবশ্যই, তার জন্য যদি সরকার ব্যবস্থা করে দেয়। না, সরকারের ব্যবস্থা আগে ওটা ঠিক করুক। তারা জোর করে ভাঙবে না আলোচনা করে ঠিক করবে? এটা সরকার ঠিক করুক। আমরা চাইছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, ভালো তো খুশির কথা। কিন্তু আলোচনা, আমি তো বলেছি যে দেওবন্দ জমিয়ত উলামা হিন্দ রিলায়েবল সংস্থা। কথা বলতে লজ্জা লাগছে নাকি তাদেরকে? এয়ারপোর্ট অথরিটি তো 4-5 বার মিটিং করেছে আমাদের সাথে। কিন্তু দেওবন্দ, আপনি বারবার বলছেন দেওবন্দের সাথে মিটিং করতে, কিন্তু দেওবন্দের আন্ডারে কি এই মসজিদটা পড়ছে? না না না, আপনি ভুল করছেন। দেওবন্দ তারা ইসলামী নিয়ম নীতি নিয়ে ভাববেন, দেশের জন্য, দশের জন্য, বা উন্নয়নের জন্য, বা নিরাপত্তার জন্য এই পথগুলো নিয়ে তারা আলোচনার পথটা দেখবেন। তারা বলবেন, আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা তার সামনেই কথাগুলো বলবো, তারপরে ওইটা মসৃণ হবে। এটা মুগুর মারার কথা কি আছে? জোর করে মুগুর মারছেন? আমাদেরকে শেখাচ্ছেন নাকি? আমাদের থেকে বেশি দেশভক্তি ওই এমএলএ, আমার থেকে বেশি তার দেশ বয়স। তিনি গিয়েছিলেন নন্দীগ্রামে, গিয়েছিলেন সিপিএম এর বিরুদ্ধে, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন।